সকল প্রেস বন্ধুদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে পুরো এক মাস হতে যাচ্ছে আমাদের পবিত্র সিয়াম পালন হচ্ছে এবং আগামী এই আর দু একটা রোজার পরই আমাদের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে পুরো শামসেরগঞ্জবাসীকে আমি আমার পক্ষ হইতে সকলকে ঈদের শুভেচ্ছা দিতে যাই এবং আরও কিছু আবেদন করতে আপনাদের মাধ্যমে চাই যে ভারতবর্ষের তথা আমাদের শামসেরগঞ্জ পশ্চিমবঙ্গ পুরো এলাকা জুড়ে যে একটা ধর্মীয় বাতাবরণের ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাতে এলাকাকে অশান্ত করছে, তাই আমরা সকলে মিলে সব ধর্মের লোক মিলে আমরা ঈদুল ফিতরটাকে আমরা মানাবো এবং অনুরোধ করব যে প্রথমে আমরা মানুষ হই। কবি নজরুল ইসলামের কবিতা সবাই জানেন, আপনারাও জানেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি মুসলমান তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো আমরা পাশাপাশি বসবাস করছি, কারো উস্কানিমূলক মন্তব্যে কারো উস্কানিমূলক আচরণে আমরা যেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখি এবং আগামী দিনে বিগত দিনে যেভাবে আমরা সবাই সকলে মিলে ঈদ উদযাপন করেছি, আগামী দিনও আমরা সেইভাবে সহাবস্থান রেখে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রেখে আমরা যেন চলতে পারি। এবং প্রথমেই যেটা কথা বলতে চাই যে আমরা প্রথম হচ্ছে মানুষ, আমরা একে অপরের সহযোগিতায় সাহায্য নিয়ে চলাফেরা করব এবং আমরা ভালো করে জানি যে আমাদের রক্তের রং লাল। হিন্দু ভাইদের বলি, খ্রিস্টানদের বলি, চাই মুসলমানদের বলেন, সবারই রক্তের রং লাল। তাই ভেদাভেদ সৃষ্টি না করে আমরা মানুষের হয়ে কাজটা করি এবং আমাদের যুবক ভাইদের কাছে আমি আবেদন করব যে ঈদের নামাজের পরে আপনারা রাস্তায় চলাফেরা করবেন খুব সাবধানে। কেন আপনার একটা ছেলে 20 বছর 22 বছরের ছেলে মানুষ করতে বাবা মা হিমশিম খায় মানুষ করতে। লক্ষ্য রাখবেন যে আপনি যে বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার মা বাবা কিন্তু অপেক্ষা করছে যে আমার ছেলে ফিরে আসবে। তো হেলমেট লাগিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে ট্রাফিক আইন মেনে চলাফেরা করবেন। উদযাপন যেন আমাদের বিষণ্ণতা এনে না দেয়, যে আমরা পাশাপাশি সকল মানুষ বসবাস করি। এই ঈদ হচ্ছে খুশির ঈদ। লক্ষ্য রাখবেন যে আপনার প্রতিবেশী কিংবা পার্শ্ববর্তী কেউ যদি অসুস্থ থাকে, কারো কোনো কষ্ট হয়, তো তার খেয়াল রাখবেন এবং তার পাশে গিয়ে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এটা সকলের কাছে আবেদন রাখছি। আমরা যেন ভালোভাবে ঈদ উদযাপন করি। সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করি।